শৈলমা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করে বললেন যে আমাকে সবাই খাওয়ার জন্য নিন্দামন্দ করে, অপমান করে, তাই বড় কষ্ট লাগে ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, তুই যে নিজেকে নিয়েই ব্যস্ত থাকিস, কে তোকে মন্দ বলল সেই কথা বড় করে ভাবিস। কেউ খারাপ বললে তাই নিয়ে ব্যথা পাস, নিন্দা করলে চটে যাস, তার মানে তোর মন ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকে না। এটাই তোর কষ্টের কারণ। কে তোকে নিন্দা করলো বা প্রশংসা করলো তা নিয়ে নিজের মন আটকে রেখে লাভ কি? তাহলে তো তুই নিজেকে নিয়েই আসিস। কেউ যদি ইষ্টনিন্দা করে সেই জায়গায় তুই চটবি, কিন্তু তোকে নিন্দা করলে তোর চটার কি আছে রে? তোর মালিককে, তোর খাওয়া জোটায় কে? বলে আপনি মালিক, আপনি খাওয়া জোটান ঠাকুর। তাহলে আমি যদি তোর মালিক হই, খাওয়া আমি যদি জোটাই, তাহলে তুই আমাকে নিয়ে ভাববি। তা না করে তুই তোর নিন্দা মন্দ কে করলো না করলো সেটা নিয়ে ভাবিস। কেন ভাবিস? তাহলে তুই তো আমার চেয়ে তোর নিন্দা মন্দ নিজেকে নিয়েই ভাবিস, ব্যস্ত থাকিস। বলে ঠাকুর আমার ভুল হয়েছে। এভাবে ভুলে থাকলে চলবে না, সবসময় মালিককে ভাবতে হয়। এরকম মালিককে নিয়ে যদি ভাবা যায় তাহলে কষ্ট থাকে না, কষ্টের কারণ আর আসে না। কারণ ওই সব কিছু পরম পিতার উপরেই ন্যস্ত করে চলতে হয়। তাহলে মনের কষ্ট লাঘব হয়, মন সবসময় প্রশান্তি অনুভব করে, দুঃখ ভুলে যাওয়া যায়। এটা শ্রী শ্রী ঠাকুর আমাদের উদ্দেশ্যে, শৈলমার উদ্দেশ্যে বলে গেলেন। তো আমরা এই ঘটনা থেকে, এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে আমরা যেন সর্বদা গুরুকে নিয়ে, ভগবানকে নিয়ে ভাবার চেষ্টা করি। যদি গুরুকে, ভগবানকে নিয়ে ঠিক মতো করে ভাবা যায়, তাহলে আমাদের কোনো জীবনে সমস্যা আসবে না। কারণ ঠাকুর জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিয়ে গেছেন। এমন কোনো সমস্যা নাই পৃথিবীতে যেটার সমাধান ঠাকুর তার ধর্মীয় গ্রন্থ 108খানা রচনা হয়েছে সেইগুলোর মধ্যে দেওয়া নাই। প্রতিটাতেই কিছু না কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, কীভাবে সুস্থ সুন্দরভাবে শান্তির সহিত চলা যায় সেইগুলো। তো শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা সবাইকে এ বলে আমি আমার জয়গুরু জানাচ্ছি। সবাইকে জয়গুরু।